মোহাম্মদ হারেজ আলী দফাদার, এনার জন্ম স্বাধীনতার আগেই, এবং স্বাধীনতার আগেই বলতে অনেক আগেই, স্বাধীনতার আগে তিনি স্কুলে 5 পাস করছেন। তারপরে ওই সময় স্বাধীনতার সময় তার বয়স ছিল প্রায় 20 বছর। তিনি তার ওই সময় স্কুলের শাসন এবং এই খাবার দাবার কেনার যে ব্যাপারে কেমন ছিল সে সম্পর্কে আপনাদের জানাবেন, আপনারা জানবেন। আমরা দফাদার সাহেবের কাছে যাচ্ছি, তিনি আমাদের জানাবেন। আমরা যখন স্কুল গেছি, আমার বাড়ির থেকে স্কুল সর্বোচ্চ 1 মাইল হতো। 1 মাইল আমরা হাঁটে এটা যেতাম। ধরে বলেন। 1 মাইল আমরা হাঁটে যেতাম। হাঁটে যেতাম, ওই সময় যাই স্কুল করতাম। ওই সময় আমাদের বাপ মা কোনো টাকা দিত না। স্কুলে যাতে কোনো খাবার খাত। যখন লেখাপড়ায় যখন পারতাম না, তখন স্যারে গিয়ে ওই লাঠি বানায় এনে দিতে হতো। সেই লাঠি দিয়ে আমাদের স্যারেরা মারত। তখন পারতাম না, ওই স্যারেরা ওই মাঠে দাঁড় করাই দিয়ে 2 হাত লম্বা করে দিয়ে একজন করে ইট ধরাই দিত, সোজা করে রাখতে হতো। আবার না পারলে আমাকে বুদই মাস্টার বলে একজন মাস্টার ছিল হিন্দু, উনি করতেন কি এরকম টেবিলে ঢাল বাঁধাই দিত, গায়ে দেন তাও পেট উঁচু করে দাঁড়াতে হতো। হ্যাঁ, এও স্যারেরা করিয়েছে আমাকে, আমরা সহ্য করি। তো সেই আমলে আমার যে বাপ মা আমরা কোনো প্রতিবাদ করিনি, স্যারেকে পারে কেন আমার ছেলেরা তারপরে ওই বুধ মাস্টার সে আমলে তো ছিল তো শীষ কলম, শীষ পেন্সিল, উঠ পেন্সিল দাঁড়িয়ে বলে উঠ পেন্সিল, শীষ কলমও ছিল না। তাই ওই 2 আঙুল ধরে শীষ কলমের আম ধরে থাকবে। এই করে করে আমরা যতটুকু শিখেছি, ব্যক্তিগত আমি বা ওই আমলের ছেলে ফেলেও বলা যাবে, হ্যাঁ, তাদের ভিতর শিক্ষার যোগ্যতা হয় স্যারেকে অবদান। মানে আপনি পত্রিকা সবকিছু ভালোভাবে পড়তে পারেন, কোনো বাধা নেই। আর ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন 5 পাস করে। আর এখনকার ছেলে মেয়েরা কেমন বলেন? আপনি তো দেখছেন। এখন আমার এই যে ভোটার আইডি কার্ড আসলো না, এই ভোটার আইডি কার্ডে যে সই করতে হয়, এই সইদের এখন কেউ বিয়ে পাস ছেলেবেলে করতে পারবে না। আপনি এত সুন্দর সিগনেচার করেছেন। আচ্ছা, দেখাই দেবা না? হ্যাঁ দেখাইন, পরে দেখাইন, সমস্যা নেই। এই পর্যন্ত যতটুকুন জ্ঞান আমার ভিতরে, এই জ্ঞানের অধিকার আমার স্যারেরা, এখনও স্যার মরে গেছে, এখনও স্যারেকে কলম দেয় না। মানে আপনার বয়স তো প্রায় 75 বছর, এখনো আপনি স্যারদের শ্রদ্ধা করেন। আর এখনকার ছেলে মেয়েরা তো স্যারদের শ্রদ্ধা করতে চায় না। এখনও স্যারেরা মরে গেছে, তবু স্যারেকে স্মরণ হয়। ওই এখন আপনার সামনে তো স্যারেকে অপমানজনক কথা বলি না, ভালোবাসার বা শ্রদ্ধাজনক কথা বলি? শ্রদ্ধাজনক কথা বলছেন। শ্রদ্ধাজনক কথা বলেছি। আর আগেও স্যারেকে এরকম শ্রদ্ধা জানাইতাম। যাক, ঠিক আছে।